এই তো আমি শেয়ার অপশনটা পাচ্ছি না স্যার। শেয়ার এই যে নিচে দেখেন ল্যাপটপের এই স্ক্রিনের নিচে একেবারে দেখেন শেয়ার স্ক্রিন নামে একটা সবুজ রঙের বাটন আছে। শেয়ার আছে স্যার। জি 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 স্যার, শেয়ার আছে। স্টপ ভিডিওর পাশেই শেয়ার। জি স্যার, শেয়ার করে দিয়েছে। হ্যাঁ, প্রথম পেজে যান একেবারে। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট। হ্যাঁ, আপনারা মোটামুটি কি আপনাদের জানা আছে কখন কোথায় কি বলতে হবে না বলতে হবে? জি স্যার, আমি হচ্ছে আমি বলি আপনাকে প্রথম থেকে আমি শুরু করব যে ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট প্রেজেন্টেশন। আচ্ছা, এটা প্রজেক্ট প্রেজেন্টেশন নাম চেঞ্জ করে থিসিস প্রেজেন্টেশন দেন। এটা প্রজেক্ট 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 আচ্ছা থিসিস। আচ্ছা না, প্রজেক্টই থাক। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, project। তারপরে বলবো যে আমাদের প্রজেক্ট নাম স্টাডি টু ডিএসবি এসসি মডুলেটর এন্ড এসএসবি মডুলেটর। না ওইটা পরে বললেন, সমস্যা নেই। জাস্ট এমনি আইডিয়া নেওয়ার জন্য যে আপনাদের জানা আছে কিনা কখন কি বলতে হবে না বলতে হবে। না স্যার, আগে দিই নাই তো স্যার। আউটলাইনস অফ প্রেজেন্টেশন কি বলতে হবে এই সব পয়েন্টগুলো? এটা অ্যাকচুয়ালি তেমন জরুরি না, এর পরেরটা থেকে মেইনলি ইম্পর্টেন্ট। জাস্ট এখানে আচ্ছা সংক্ষেপে বললেই হবে। জি, আচ্ছা, এক কাজ আমি করেন, আপনারা স্টার্ট করেন। আচ্ছা আমি শুরু ফুল করছি। স্ক্রিন করে স্টার্ট করেন, প্রয়োজন হলে আমি আপনাদেরকে বলবো। স্যার আমরা তিনজনে হচ্ছে ভাগ করে নিয়েছি। আমি শুরু হ্যাঁ শুরু হ্যাঁ, করব। ওভাবেই বলতে হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্টাডি টু আগে ফুল স্ক্রিন করেন, F5 বাটন প্রেস করেন। thank you for giving me a chance for our project presentation. নাম ETEK বলতে হবে, নাম বলতে হবে আগে ইমরান নিজেদের। স্যার, মোহাম্মদ ইমরান হোসেন। প্রথম সেকেন্ড স্লাইডে যান, এখানে ফুল ইনফরমেশন বলবেন। আপনাদের প্রেজেন্টেশন টপিকের নাম কি, আপনাদের নাম কি, সুপারভাইজারের নাম কি, এগুলো বলতে হয়। আচ্ছা আচ্ছা, our presentation স্যার বাংলায় বললে হবে না? না, ইংলিশে। Our presentation topic is study to DSB-SC modulator and SSB স্টাডি টু না, modulator. স্টাডি অফ হবে। স্টাডি অফ ডিএসবি Study of DSB-SC modulator and SSB modulator. My name is Mohammad MD Imran Hussain. Student ID স্টুডেন্ট আইডি 1630. এগুলো বলতে হবে না, শুধু নাম। শুধু নাম MD Imran Hussain. Our we are অন্যদের নামও supervised বলবেন, by অন্যদের নামও আপনি বলবেন। এন্ড মাই পার্টনার্স আর MD Imran Hussain, MD Rokanuzzaman, MD Hasanur Rahman. Supervised by Tanvir Ahmed Tariq sir, Senior Lecturer, Prime University, Department of Tripoli. এখানে ডাইরেক্ট চলে যাবেন না, আউটলাইনসে দেখাবেন এবং বলবেন these are the outlines of our presentation. Outlines of our presentation. এটা আপনি বলতেও পারেন, না বললেও কোনো সমস্যা নেই। Outline of presentation তাহলে স্যার বলে দেব যে outline of our outlines of presentation. আচ্ছা বলেন। Outlines of presentation. ETEK analog communication kit, ACS model ACS 300. What is modulation? What is amplitude modulation? What is DSB-SC modulation? Function of DSB-SC modulation. Generation of নেক্সট জান, এটা অ্যাকচুয়ালি পুরোটা বলতে লাগে না, সমস্যা নেই তো। হ্যাঁ, এরপরে যান। ETEK analog communication training kit. Is model ACS 300. In our analog training kit have eight type of module. First, second order active filter and RF oscillator. এইসব বলতে হবে না, আপনার যেটা আছে শুধু সেটা বলবেন। 8 type. What is modulation? আপনারটা হচ্ছে মডিউল 2, AM modulator. AM modulator. Okay. Modulator have 8 modulator. Our module is module 3, DSB-SC and SSB modulator. আচ্ছা, 3 নম্বরটা। What is modulation? Modulation is a process through which audio, video, image or text information is added to an electrical or optical carrier signal to be transmitted over a telecommunication or electronic medium. হয় নাই। Sorry, sir?
এটা হয়নি ডেফিনিশন, এটা মডুলেশনের ডেফিনিশন না। আচ্ছা আচ্ছা। আচ্ছা নেক্সটে যান। Ampli- মডুলেশন, হ্যাঁ what is amplitude modulation? Amplitude modulation is a modulation technique used in আবার electronic. সব মডুলেশন টেকনিকের তো একই ডেফিনিশন দেয়া, এটা তো মডুলেশনের সংজ্ঞা নয়। স্যার আমি তো আপনাদের হচ্ছে আপনারা কমিউনিকেশন 1 পড়েন নাই? কমিউনিকেশন 1 এ তো মডুলেশন কি, অ্যামপ্লিটিউড মডুলেশন কি, এগুলো পড়ানো হয়। জি স্যার। তো ওখানে দেখেন নাই বা মনে নেই ডেফিনিশন কি? এটা তো ডেফিনিশন না। আচ্ছা স্যার, তাহলে কি মানে এগুলো আপনাকে যদি বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন জিনিসটা কি, কিভাবে কি বলবেন, কি করা হয়? অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে কোনো ক্যারিয়ার সিগন্যালের সঙ্গে একটা প্রসেস, যেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে একটা সিগন্যাল পাঠানো হয় এক না, জায়গা থেকে আরেক জায়গাতে। এটা কোনো সংজ্ঞা হইল না। এটা তো তাহলে সব মডুলেশন নিয়ে এই জিনিসটা করে, পার্থক্যটা কোথায়? স্যার মডুলেশনের সংজ্ঞাটা কি বলবো স্যার, মানে অন্যভাবে আর কি, আমরা বাংলায় যেরকম পড়ছি। হ্যাঁ বলেন। স্যার মডুলেশন ইজ এ প্রসেস হোয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারিয়ার বাংলায় সিগন্যাল পড়তেন, ইজ। জি স্যার। আপনি পড়তেছেন ইংলিশে বা বলতেছেন ইংলিশে আর বললেন বাংলায়, বাংলায় যেটা পড়ছেন কি যে কথা। না না, মানে আমরা ওই এমনি নরমালি যেমন বাংলায় পড়ছি ওইটা ইংলিশে বলতেছি। হ্যাঁ ওটা তো আপনি দেখে দেখে শীট দেখে দেখে পড়তেছেন। না না স্যার, ওইটা আমাদের পড়া আছে, ওই মডুলেশনটা ওইভাবে পড়তেছি। বলেন অ্যামপ্লিটিউড মডুলেশন স্যার বাংলায় মডুলেশন ইজ এ, মানে এটা কি বাংলায় বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার যখন মেসেজ সিগন্যালের ইন্টেন্সিটি অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডে পরিবর্তন করানো হয়, সেই মডুলেশনকে স্যার অ্যামপ্লিটিউড মডুলেশন বলা হয়। তো এখানে এরকম কথাবার্তা লেখা আছে? এখানে তো এরকম কোনো কথাবার্তা লেখা নাই, আগের পেজেও নেই পরের পেজেও নেই। তো এটা তো আপনাদের প্রথমেই বাদ করে দিবে। মডুলেশনের ডেফিনিশনটা ঠিক মতো লিখতে হবে। আপনি কতটুকু পারেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে কথাগুলো লিখছেন সেটা ঠিক লিখছেন। জি স্যার। এটা এটা কোনো ডেফিনিশন হয়নি। ডেফিনিশন গুলো ঠিক করবেন, হোয়াট ইজ মডুলেশন, হোয়াট ইজ অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা নেক্সটে যান। আর শুধু মডুলেশন বললে হবে না, ছবি দিতে হবে। অ্যামপ্লিটিউড মডুলেশনে স্পেসিফিক ছবি আছে, জি স্যার। মডুলেশনের স্পেসিফিক ছবি আছে, ওই ছবিগুলো দিতে হবে, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। আচ্ছা স্যার, তাহলে কি স্যার মডুলেশনেরও চিত্র দিব, অ্যামপ্লিটিউড মডুলেশনেরও চিত্র দিব? হ্যাঁ, আচ্ছা এবং অফকোর্স দুটারই ডেফিনিশন ঠিক করবেন, এটা কোনো আচ্ছা স্যার। ডেফিনিশন হয়নি। ওকে স্যার। নেক্সটে যান। রোকন শুরু কর। হোয়াট ইজ ডিএসবি? কেন, এটা তো আপনার পার্ট না? না স্যার, ডিএসবিএসসি মডুলেটর থেকে ও বলবে, আর এত এসএসবি অল্প মডুলেটর হলে তো হবে না। স্যার। মাত্র দুইটা স্লাইড পড়ছেন, এটাতে তো বাদ করে দিবে। স্যার তাহলে মানে তুই আমাদের ডিএসবিএসসি টা বল, তুই ডিএসবিএসসি টা বল। কমপক্ষে প্রত্যেককে 5টা থেকে 7টা স্লাইড বলতে হবে। প্রথম 3টা স্লাইড বাদ দিয়ে, মানে এই ইনফরমেশন, আপনাদের নাম কি, আউটলাইন্স কি, এগুলো বাদ দিয়ে প্রত্যেককে 5 থেকে 7টা স্লাইড পড়তে হবে। তাহলে স্যার মানে আমি স্লাইড বলতে তো আমাদের কম। আমাদের তো আলাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এই ডিএসবিএসসি মডুলেশনে দুইটা হয়ে যাচ্ছে। তো আমি বললে কি সমস্যা না হলে আমি বলে দিব, সমস্যা নাই। আমি ফাংশন পর্যন্ত বলবো, ফাংশন থেকে কি তাহলে রকম শুরু করব? এটা আপনারা ডিসাইড করে নেবেন আচ্ছা কতটুকু বলবেন। পেজ তো আছে, আমি তো 19টা পেজ দেখতেছি। 19টা পেজ হলে তো অবশ্যই প্রত্যেকেরই ভাগে কত, 3টা 5টা বেশি তো আসবে। তারপর স্যার লাস্টে আবার কিন্তু ফিক্স সার্কিট ডায়াগ্রাম আছে তো আবার দেখা না যাচ্ছে না, লাস্ট। সমস্যা না, ওটা সমস্যা। আচ্ছা বলেন, এরপর বলেন What ডিএসবিএসসি is মডুলেশন। what is DSB-SC modulation? Double sideband suppressed carrier transmission. DSB-SC is transmission is whose frequencies produced by amplitude modulation are symmetrically spaced above and below the carrier frequency, and the carrier level is reduced to the lowest particle
প্র্যাকটিক্যাল partial level identity being completely surprised. আচ্ছা একটু হোল্ড করেন। অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য ফ্রিকোয়েন্সি প্রডিউস হয়। জি স্যার। ডিএসবিএসসি এর যে বলতেছেন যে ডিএসবিএসসি ইজ transmission in which frequency is produced by amplitude modulation. Amplitude modulation দিয়ে frequency produce হয়। তো কি বললেন এটা? ফ্রিকোয়েন্সি প্রডিউস আপনাদের তো এটা আর কি কিছুই হয়নি। এটা যদি প্রেজেন্টেশন দেওয়া হয় তাহলে তো আপনাদেরকে বলবে আবার আসো। ইনফরমেশন তো উল্টাপাল্টা দেয়া। স্যার আমি তো বানাইছি, আমি তো ইনফরমেশন নিয়েছিলাম মেবি হচ্ছে আমাদের বই থেকে। বইয়ে ইনফরমেশন ভুল আছে তাহলে? না বই থেকে কি, আচ্ছা স্যার আমি এক মিনিট। নেটও ভুল দেওয়া আছে, ওরকম দেখছে এটা। আপনি যেখান থেকে ইনফরমেশন নিছেন ওখানে ভুল ইনফরমেশন আছে। এগুলো কোনো ডেফিনিশনই হয়নি। তিনটা ডেফিনিশনই তিনটাই উল্টাপাল্টা ডেফিনিশন। তো প্রথম দিকেই যখন বিসমিল্লাহ গলত আপনাদের, তাহলে এখন আপনাদের পার পাবেন? না না স্যার, এই জন্য তো আমরা ডেমো দিচ্ছি যাতে আমাদের ভুল ত্রুটিগুলো পাওয়ার পয়েন্টের, যেহেতু আপনাকে আমরা বেশ কয়েকবার হচ্ছে ওয়ার্ডেরটা দেখাইছি, বইটা দেখাইছি, এটাও একবার দেখাতে চাইছিলাম। বই আমি অত ডিটেইল পড়ি নাই, বইয়ের ফরম্যাটটা আমি শুধু দেখছি। আপনি কি লিখছেন না লিখছেন ওটা আমি চেকও করব না, কারণ আপনাদের প্রেজেন্টেশনে তো এইগুলো এত খুব হাই ফাই লেভেলের হয় না, যে কারণে আমরা কেউই এত পড়ি না। আমরা জাস্ট দেখি ফরম্যাটটা ঠিক আছে কিনা। মেইনলি আমরা দেখি প্রেজেন্টেশন স্লাইডটাই ঠিকমতো আছে কিনা। তাহলে স্যার প্রেজেন্টেশন স্লাইডটা কি আমি আজকে তাহলে আবার এডিট করি মানে আবার ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপনাকে একবার দেখাই, তারপরে আপনি দেখেন। আচ্ছা নেক্সটে জানতো আমি জাস্ট একটু আস্তে আস্তে যাই, আমি একটু দেখি কি ইনফরমেশন আছে। এইগুলো কি আপনি দিছিলেন? জি স্যার। মানে আমি এটা মানে ছুটির আগে, মানে করোনার এসে বন্ধের আগে কি এগুলো দেখানোর সুযোগ হয়েছিল? না স্যার, বন্ধের আগে আপনাকে দেখানো হয়েছিল। আপনাকে দেখানো হয়েছিল, আপনি বলেছিলেন যে মডে ঠিক আছে, স্লাইডগুলো হচ্ছে ফরম্যাটটা ঠিক আছে, ফরম্যাটটা ঠিক আছে। স্যার আপনি দেখছিলেন না স্যার, তখন আপনি পড়েন নাই। আপনি শুধু বলেছিলেন ফরম্যাটটা ঠিক আছে, আমি আরেকটা ফরম্যাটে করেছিলাম, আপনি বলেছিলেন যে এই ফরম্যাটে করেন। জি আমি জি হচ্ছে জাস্ট এই ফরম্যাটে করে দিয়েছিলাম। আচ্ছা ওইটা কি দেখার সুযোগ হয়েছিল পরে? মানে আপনি মনে হয় দেখেন নাই স্যার। দেখেন নাই, ছুটির আগে দেখার সুযোগ হয়নি, বুঝতে পারছি। জি জি স্যার, এই জন্যই এই অবস্থা হয়েছে। আচ্ছা এক কাজ করেন তাহলে, আপাতত জাস্ট স্লাইড গুলো দেখি, এরপরেরটাই জানতো ফাংশন অফ ডিএসবিএসসি। ব্যাকে যান। ফাংশন অফ ডিএসবিএসসি মডুলেশন। ডিএসবিএসসি SSBSC is DSBSC with only one sideband. আপনাদের ইনফরমেশন অনেক ভুল আছে। জি স্যার। ইনফরমেশন অনেক ভুল আছে, এরকম কথাবার্তা আপনি কোন বইয়ে পাইছেন? আচ্ছা স্যার, তাহলে আমি হচ্ছে কারেকশন করি আজকে। আচ্ছা নেক্সটে যান। জেনারেশন অফ ডিএসবিএসসি এর মডুলেটর। অসিলেটর কি দুটো, এটা একটু এক্সপ্লেইন করেন তো। স্যার এটা বই থেকে নেওয়া, এটা হচ্ছে রকম বল এক্সপ্লেনেশন আমু সার্কিটটা আচ্ছা নেক্সটে যান। আমি পাইনি, আমি খুঁজতেছি কোন ডায়াগ্রাম অফ ডিএসবিএসসি এক্সটি মডুলেটিং সিগন্যাল। সার্কিট ডায়াগ্রাম এরকম পাইছেন? এটা তো আমি বইয়ে তো এরকম আছে। কোন বইয়ে আছে? আমাদের প্রজেক্ট বুকে। প্রজেক্ট বুক তো কোথাও পাবলিশ হয়েছে?
প্রজেক্ট বুকটা কি এত নট পাবলিশড বুক, আপনারা যেটা পড়াশোনা করছেন যে বই থেকে, সেই বইয়ে কি সার্কিট ডায়াগ্রাম আছে? এটা আচ্ছা, তো আমাদের এটা তো মানে একটা ট্রান্সফরমারের সার্কিট হয়ে গেছে। এখানে আপনি কিভাবে বুঝবো এটা ডিএসবিএসসি এর সার্কিট? না, বইয়ে ছিল তো স্যার, এর জন্য হচ্ছে বইয়েরটা দিয়েছিলাম, যে না, বইয়েও আপনার যদি। আপনার বইটা এখনো পাবলিশ কোথাও হয়নি, এটা আপনি বানাইছেন। ঠিক আছে স্যার। কোন পাবলিশড বুক, যেটা যেমন বিএল থেরাজা, ভিকে মেহতা অথবা ইংলিশ রাইটার যেগুলা, সেই তাদের কোন বই আপনি এরকম এরকম পাইছেন? স্যার এইরকম কোনো ডিএসবিএসসি মডুলেটরের কোনো পাই নাই আমরা, মানে আমি করেছি তো, আচ্ছা, মানে একটু হোল্ড করেন, আমি একটু নিজে সার্চ করি। ডিএসবিএসসি মডুলেটর না? জি 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 স্যার। সম্ভাবনা কম আছে এটা পাওয়ার, এটা এগুলা অ্যাভেলেবল না, কিন্তু আপনাদের স্যার এটা নেটে সার্চ দিলে এরকম পিকচার আসে স্যার। এটা অ্যাভেলেবল হওয়ার কথা না, ডিএসবিটা অ্যাভেলেবল হওয়ার কথা না। মানে সার্কিট ডায়াগ্রাম এটা আপনি পাওয়ার কথা না। আচ্ছা, আপনাদের কারো কাছে কি এই আম, আপনাদের কারো কাছে কি যে ইটেক মডিউল যেটা আছে আপনাদের, এটার আছে ইনফরমেশন। পিডিএফ কি আছে আপনাদের কারো কাছে? না স্যার, আমি অনেক খুঁজেছিলাম, পিডিএফটা আমি পাইনি নেট থেকে। না, ইউনিভার্সিটি থেকে কি নিচ্ছিলেন? না না ইউনিভার্সিটি না স্যার, আমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি। আচ্ছা, ডাবল একটা পাইছি অবশ্য ডিএসবি। আমি এটা একটা লিংক আপনাকে মেসেজ করতেছি, এটা দেখেন। ঠিক আছে। এখানে একটা ডিএসবিএসসি এর সার্কিট আছে। এখন এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। এটা ইন্টারনেট থেকে পাওয়া, এটা কতটুকু গ্যারান্টি আছে ঠিক আছে কিনা এখানে এটা বলতেছে ডিএসবিএসসি মডুলেটর, এবং সংক্ষিপ্ত এখানে বর্ণনা দেওয়া আছে। আবার যদি মডুলেশনে আসি, যে এখানে ডেফিনিশন দেখেন, উইকিপিডিয়া আপনার বই থাকতে লাগবে না, আপনার উইকিপিডিয়া থেকে এখানে এই যে প্রথম লাইনটায় কত চমৎকার ডেফিনিশন দেওয়া আছে, জি যে স্যার। মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ভ্যারিং ওয়ান অর মোর প্রপার্টিজ অফ এ পিরিয়ডিক ওয়েভফর্ম কল্ড দ্য ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যালের এক বা একাধিক প্রপার্টিকে আমরা চেঞ্জ করব। এই প্রপার্টি গুলো কি? প্রপার্টি হচ্ছে হয় অ্যামপ্লিটিউড অথবা ফ্রিকোয়েন্সি অথবা ফেজ ফেজ। অথবা আরো কিছু বৈশিষ্ট্য আছে জি স্যার। ডিফারেন্ট টাইপ, অথবা কখনো মাল্টিপল প্রপার্টি চেঞ্জ করা হয় জি এবং স্যার। সে অনুযায়ী নামকরণ করা হয়। এখানে সুন্দর মতো দেওয়া আছে। আবার অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন, এখানে আপনার বই থাকতে লাগবে না, বই ছাড়াই আপনি এখানেই করতে পারবেন। জি স্যার। অ্যানালগ মডুলেশন এখানে আছে। অ্যানালগ মডুলেশনের মধ্যে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মডুলেশন আর অ্যাঙ্গেল মডুলেশন।
অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে এখানে ডিএসবিএসসি, এসএসবিএসসি আরো কি কি সব আছে, 5-6টা টাইপ স্যার আছে। তাহলে কি ডিএসবিএসসির একটা স্লাইড কি অ্যাড করে দিব যে ডিএসবিএসসির প্রকারভেদ? ডিএসবিএসসির প্রকারভেদ বলে তো কিছু নাই, অ্যামপ্লিটিউড মডুলেশনের জি প্রকারভেদ আছে। অ্যামপ্লিটিউড মডুলেশনেরই কি আরেকটা স্লাইড করে ওই দিব? অ্যামপ্লিটিউড ফিগারটার মডুলেশনের অপারেশনটাই কয়টা ভাগ? করতে হবে। করতে পারেন, ডিএসবিএস করতে পারেন। এটা করে দিব যে আমাদের পার্টটা হচ্ছে ডিএসবিএসসি এন্ড এসএসবি ডিএসসি। হ্যাঁ, আপনি এখান থেকে ইনফরমেশন নিতে পারেন। এই একটা স্লাইড, একটা ওয়েবসাইটই আছে যেখানে সব আছে। জি স্যার। আর বইও থাকতে লাগবে না, বই থাকলে ভালো কিন্তু বই ছাড়াও আপনি করতে পারবেন। ওকে স্যার। আর স্যার সার্কিট ডায়াগ্রাম কি এটাই দিব? সার্কিট ডায়াগ্রাম অবশ্য আমি অনেক খুঁজেছিলাম। সার্কিট ডায়াগ্রাম আসলে খুঁজে পাওয়া যায় না। তাহলে কি সার্কিট ডায়াগ্রাম করে দিব? এটাই আপনি আপাতত দিয়ে দেন এখানে, যেহেতু এখানে বলতেছে এই জায়গায়। স্যার তাহলে এই যে এসএসবিএসসি মডুলেশনটা একটু দেখেন। হ্যাঁ, আমি ওইটা দেখছি। সার্কিট ডায়াগ্রামটা। এটা আমি শিওর না, এগুলা অ্যাকচুয়ালি অনলাইনে এখানে অ্যাভেলেবল হওয়ার কথা না। স্যার কোনো সার্কিট আমি কোনো ম্যাটেরিয়ালসই পাইনি, খুব হ্যাঁ। কমটা আপনার হচ্ছেই পেয়েছিলাম, এখানে বই আপনি পেয়েছিলাম। ম্যাক্সিমাম সময় আপনি ব্লক ডায়াগ্রাম পাবেন। এটা সমস্যা নেই, সার্কিট ডায়াগ্রাম না পেলেও সমস্যা নেই। তাহলে কি স্যার সার্কিট ডায়াগ্রামই করে দিব, বাদ করে দিব? কারণ স্যার কোনো কোশ্চেন করলে উত্তর দিতে পারবো না। না, সার্কিট ডায়াগ্রাম আপনাকে দিতে হবে যদি আপনি পান, যেমন একটা আপনি পাইছেন, এটাই আপনি দিয়ে দেন। সার্কিট ডায়াগ্রাম ছাড়া তো অপারেশন বলাও যায় না, মানে আগে চাইবে যে সার্কিট ডায়াগ্রাম কই, হ্যাঁ, কিভাবে করছেন এটা। আপনার প্রজেক্ট মানে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম থাকতে হবে। দুইটা পার্ট আছে, দুইটার মধ্যে একটা অ্যাট লিস্ট থাকতে হবে। একটা তো পাইছেন, ওটা দিয়ে দিন। এবং আমি আর খুঁজে পাচ্ছি না, এখানে সব ব্লক স্যার আমাদের স্লাইডে একটা এসএসবিএসসি মডুলেটরের আছে স্লাইডটা। ওটা এসএসবি না, ওটা হচ্ছে এমনি ব্যালেন্স মডুলেটর একটা ফিক্সার দেওয়া আছে। আচ্ছা, এবার আপনারটা আবার স্লাইড শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার এটা গেল, নিচের হচ্ছে এটা জাস্ট চেঞ্জ করে দিবেন ডিএসবিএসসি টা, আর এসএসবিএসসি টা আমি পেলাম না, আপনারা সার্চ করে দেখেন যদি পান। আচ্ছা আচ্ছা, এটা এসএসবি মডুলেশন, এটাও আমি হচ্ছে ইনফরমেশন চেঞ্জ করব, সমস্যা নাই। ফাংশন স্যার, ফাংশন অফ এসএসবি মডুলেশনটা একটু দেখেন। না, হয়নি। সেম কথাবার্তাই সবগুলোতে। আচ্ছা স্যার তাহলে এসএসবিএসসি এর ফাংশন বলতে আপনি কি বুঝাইছেন? স্যার এটা মানে আমি কি তাহলে স্যার অপারেশন দিয়ে দিব, অপারেশন অফ এসএসবি মডুলেশন? আমি যে ফাংশনটা তো অপারেশন কাজ। আমি যে লিংকটা দিছি মডুলেশন, জি স্যার। এখানে গিয়ে আপনি এসএসবিএসসি এর ভিতরে যাবেন, এসএসবিএসসি এর লিংকে ক্লিক করবেন। জি লিংকে ক্লিক করে আপনি যে ওখান থেকে দেখেন ওখানে কি কি কথাবার্তা আছে, সে অনুযায়ী আপনি ইনফরমেশনটা আপডেট করে ফেলেন। শুধু স্লাইড, রিপোর্ট চেঞ্জ করতে হবে না, রিপোর্ট যা আছে থাকুক, ঠিক আছে? জি স্যার। শুধু স্লাইডটা চেঞ্জ করেন, প্রয়োজনে এইখানে উইকিপিডিয়া থেকেই আপনি নেন, আর কোথাও যাওয়ার দরকার নেই। আচ্ছা স্যার। বা উইকিপিডিয়াটাও যদিও পাবলিশড কিছু না, এটাতেও ভুল থাকার সম্ভাবনা আছে, বাট স্যার সমস্যা না, আপনাকে একবার কারেকশন করাই নিলাম। হ্যাঁ। আচ্ছা, পরেরটা একটু দেখি, পরের স্লাইডে জেনারেশন এই যে এটা স্যার, জেনারেশন অফ এসএসবিএসসি মডুলেশন। 90 ডিগ্রি ফেজ শিফটার, যদিও আমি এইগুলো এখন আমার মনে নেই, এই ব্লক ডায়াগ্রাম গুলা। আচ্ছা, নেক্সটে যান। এই চিত্রটা স্যার আমি পাইছিলাম হচ্ছে অনেক ঘাটাঘাটি করে এসএসবিএসসি মডুলেশনে, তো এইটাই দিয়েছিলাম। তাহলে রেখে দেন, শুধু এটার এটাই তাহলে রেখে দেন। আর এইটার ব্যাকে যান একটু, সার্কিট ডায়াগ্রামে যান। জি স্যার।
এই সার্কিট ডায়াগ্রামটা 100% বোঝার দরকার নাই, কিন্তু কিভাবে কাজ করতেছে এটা একটু জানার চেষ্টা করেন। যেমন এটা আপনি যে ওয়েবসাইট থেকে পাইছেন সেখানে নিশ্চয়ই এটার কিছু না কিছু না কথাবার্তা স্যার, আমি লেখা আছে। গুগল থেকে ডাউনলোড করেছিলাম মেবি, আমার যতটুকু মনে ওই হচ্ছে। তো গুগলেরও তো কোনো ওয়েবসাইট আছে, গুগল তো নিজে এটা প্রোভাইড করতেছে না, গুগল তো জি, জাস্ট জি। একটা লিংক দিয়ে রাখছে একটা ওয়েবসাইটে। আচ্ছা স্যার। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখেন যে এইটার সম্পর্কে ডিটেল কতটুকু কি পাওয়া কিছু যায়? আছে কিনা। ওকে স্যার। ওটাই আপনি এখানে প্রয়োজনে কপি পেস্ট করে হয় এই স্লাইডে লিখে দিলেন নিচে, অথবা পরের স্লাইডে লিখলেন এবং এক্সপ্লেইন করার সময় একটু পড়ে নিলেন যে ওটা আপনার কি আছে বা স্যার অ্যাড না আগে করে জেনে এক্সপ্লেন নিলেন। করার সময় বলে দিলে হয় না? হ্যাঁ, যেটা ইচ্ছা, আচ্ছা যেটা স্যার। ইচ্ছা। আর স্যার এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর হচ্ছে অ্যাড করে দিলে মানে এক্সপ্লেন করার সুবিধা হবে। আচ্ছা অ্যাড করে দিলাম। আপনি অ্যাড করে দিলে আপনাদের প্র্যাকটিস করতেও অ্যাট লিস্ট ইজি হবে, সহজ হবে। সুবিধা হবে। জি স্যার। ওটা পড়তে হবে না। আচ্ছা, নেক্সটে যান। স্যার আরেকটা বিষয়, যেহেতু উপরে এই যে এখানে ফাংশন দিচ্ছি, তাহলে কি ফাংশনটা দিব না সার্কিট ডায়াগ্রামের আমি কাছে? বলবো আপনি ওই স্লাইডে গিয়ে দেখেন যে এসএসবিএসসি সম্পর্কে যে কথাবার্তাগুলো আছে জি। সে অনুযায়ী আপনি যেরকম নাম আপনি পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন আপনি অ্যাড করে দিব। সেম নামে রাখেন। আচ্ছা স্যার। ফাংশন অ্যাকচুয়ালি এটা ফাংশন না, মানে আপনি যেটা লিখছেন এটা স্যার ফাংশন। ফাংশনটা তো অ্যাকচুয়ালি কার্যবলী না, অপারেশনটা না স্যার, ফাংশনটাই তো অপারেশন মানে কার্যবলী, মানে অপারেশন। এসএসবিএসসি কিভাবে কাজ করতেছে সেটা আপনাকে বলতে হবে। জি স্যার। ওকে তো স্যার। এটা অ্যাকচুয়ালি ওইরকম ভাবে হয়নি। তাহলে কি স্যার সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামের পরে কি অপারেশন দিব? অপারেশন। হ্যাঁ, অপারেশন এর পরে, আচ্ছা স্যার, এর পরে। ঠিক আছে স্যার। আচ্ছা, মোটামুটি আপনাদের মানে সিরিয়ালটা ঠিক আছে, বাট ইনফরমেশনটা একটু এলোমেলো আছে। আচ্ছা স্যার, তো ঠিক করে দিন। এখন কালকেই স্যার আমি আপনাকে হচ্ছে এখন কারেকশন এখন ভার্সনটা দিব স্যার। কারেকশনটা আপনি পরে করেন, ধরে নিলাম এটা ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এমন ভাবে এখন আপনারা একটু প্রেজেন্টেশনটা দেন যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনাদের বুধবারেই ফাইনালটা নিয়ে নিই। যেমন আপনি এখন ধরেন কোন স্লাইডে ছিলেন, 6-7 নম্বর স্লাইডে যান। ধরেন আপনি আপনি ধরে নিলাম আপনার এই ইমরান আপনার এখান পর্যন্তই আছে, এরপরে কার বলার কথা? এই যে ফাংশন থেকে রোকন। রোকন। আচ্ছা, রোকন। তো যখন আপনারটা কমপ্লিট হয়ে যাবে তখন জি, আপনি বলবেন দ্য নেক্সট স্লাইড উইল বি কন্টিনিউড বাই মোহাম্মদ রোকনুজ্জামান। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। এরপরে মোহাম্মদ রোকনুজ্জামান যখন স্টার্ট করার আগে একটা কথা, কিছু কথা বলবেন, যেমন থ্যাংক ইউ ইমরান, আসসালামু আলাইকুম, আই এম মোহাম্মদ রোকনুজ্জামান। তারপর যে কথাগুলো লেখা আছে এটা দেখবেন আর পড়বেন। একই রকম ভাবে যখন রোকনুজ্জামানের স্লাইড কমপ্লিট হয়ে যাবে, 7টা বা 5টা যে কয়টাই থাকে, জি স্যার। একই রকম ভাবে মোহাম্মদ রোকনুজ্জামান বলবেন দ্য নেক্সট স্লাইড উইল বি কন্টিনিউড বাই হাসানুর রহমান। জি স্যার। তারপর হাসানুর রহমানও বলবেন থ্যাংক ইউ রোকনুজ্জামান। জি স্যার। একইভাবে উনি আসসালামু আলাইকুম, আই এম মোহাম্মদ হাসানুর হাসানুর রহমান। রহমান। জি তারপর স্যার। যে কথাগুলো লেখা থাকবে জি। ওটা পড়তে থাকবেন, আর ইমরান আপনি কন্ট্রোল করতে থাকবেন স্লাইডগুলা। জি স্যার। তো এখন যে কথাগুলো বলছি এরকম জাস্ট আপনি আবার প্রথম থেকে প্র্যাকটিস করেন, একেবারে প্রথম থেকে। বেশি পুরোটা আমি দেখবো না, জাস্ট আপনাদের স্টাইল ঠিক আছে কিনা এটা আমি দেখবো। ওকে। আসসালামু আলাইকুম স্যার, শুরু করি। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। Our project subject name is, sorry sir, project কি প্রথমে প্রেজেন্টেশন যান, নেম দিব? একেবারে প্রথম স্লাইডে যান। ওইটাই এখানে তো। এখানে বলবেন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট প্রেজেন্টেশন। দেখে দেখেই পড়বেন, নিজে থেকে বলার বলতে প্রবলেম হলে দেখে দেখেই পড়বেন। জি স্যার। ওকে স্যার। ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট প্রেজেন্টেশন। তারপরে স্লাইডে যান। তারপরে স্টাডি টু। Our project title is Study of DSB-SC Modulator and SSB-SC Modulator. My name is Muhammad Imran Hussain and my partners are Muhammad Rokunuzzaman and Muhammad Hassanur Rahman. Supervised by Tanvir Ahmad Tariq, senior lecturer. এরপর নেক্সটে চলে যাবেন, ঠিক আছে?
জি স্যার। নেক্সটে গিয়ে দিজ আর দ্য আউটলাইনস অফ দি প্রেজেন্টেশন, যা লেখা আছে দেখে দেখে পড়বেন। সবগুলো স্যার। পড়ে দিব স্যার। সবগুলা হয়তো পড়তে হবে না, কারণ একটা টাইম দুটো পড়বো। টাইম কম থাকবে, 2-3টা পড়বেন, পড়ে আমি হয়তো বলবো যে নেক্সট স্লাইডে চলে যান। আচ্ছা, এবার ট্রাই করেন প্রথম থেকে। Assalamu alaikum. Welcome to our project presentation. Our project title study to DSBSC modulator and স্টাডি টু SSB না, স্টাডি অফ study of okay sir. Study এখানে of এটা এডিট study করবেন। of DSBSC modulator and SSBSC modulator. My name is MD Imran Hussain and my partners are MD Rokunuzzaman, MD Hassanur Rahman. Supervised by Tanvir Ahmed Tarek, Senior Sir. Lecturer, Sir. Prime University, Department of Tripoli. These are outlines of presentation. ETEK Analog Communication Training Kit, version on ACS 300. What is modulation? What is amplitude modulation? What is DSB-SC modulation? ETEK Analog Communication Training Kit have eight module. We have a module 3 DSB-SC and SSB-SC modulator. What is sir? ঠিক আছে? হ্যাঁ বলতে থাকেন, হলে আমি প্রবলেম হলে বলবো। What is modulation? Modulation. Is a process through which audio, video, image or text to image is added to an electrical or optical carrier signal to be Next. transmitted over a telecommunication or electronic media. নেক্সটে যান। What is amplitude ওনাকে modulation? ট্রান্সফার করেন, আপনার স্লাইডে গিয়ে আপনি ট্রান্সফার করেন। Now the slide will be presentation will be continued by Hassan MD Rokunuzzaman. Thank you, Imran. Assalamu alaikum. Function of DSB-SC modulation. DSB-SC are amplitude modulation. DSB-SC is double sideband suppressed carrier modulation. When amplitude modulation is carried out, the modulating signal spectrum is shifted to the carrier frequency band. DSB-SC is so named because the modulating signal extends symmetrically on both sides of the carrier wave. SSB-SC is DSB-SC with only one sideband. Here shows the block diagram of generation of DSB-SC modulation. এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। স্যার আমার মনে হয় কানেকশন না, কানেকশন আছে। এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এবং যদি আপনি ইংলিশ এক্সপ্লেন করতে না পারেন, পারমিশন নিয়ে নেবেন। ক্যান আই এক্সপ্লেন দিস ইন বাংলা? ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম এগুলো আপনি বাংলায় বলতে পারবেন, বাকি সব কথা আপনাকে ইংলিশে বলতে হবে। জি স্যার। তো পারমিশন দিয়ে দেওয়া হবে। পারমিশন নিয়ে তারপর এটা আপনি বাংলায় এক্সপ্লেন করবেন এখানে কি হচ্ছে। আগেরটা যান। হ্যাঁ, এটা যদি জানা থাকলে বলেন, আর যদি জানা না থাকে জেনে নিবেন। ঠিক আছে স্যার, এটা জানার পর বললে স্যার ভালো হয় স্যার। হ্যাঁ মানে স্যার এটা জানার পরে এটা খুব একটা জানা নাই স্যার। আচ্ছা, জানা না থাকলে কিন্তু জানতে হবে, না হলে কিন্তু গ্রেড ভালো আসবে না। প্রথম কথা হচ্ছে গ্রেড ভালো আসবে না, আর একেবারেই যদি কোনো কিছুই না জানে তখন কিন্তু রিপিট দিবে। রিপিট মানে আপনাকে আবার প্রেজেন্টেশন দিতে হবে। স্যার এটা কি আমাদের গ্রুপ ওয়াইজ দিবে নাকি শুধু তাকে দিবে? গ্রুপ ওয়াইজ। তো এই জন্য কিছুটা হলেও কিছুটা বেশি, 100% করার দরকার নেই, 100% কেউই জানে না। আপনি 2% যদি স্টাডি করতে পারেন এনাফ, অল্পই বললেন যতটুকুই পারেন। অথবা এটা কি তাহলে বাংলা বলুন নাকি স্যার? হ্যাঁ, আপনি পারমিশন নিয়ে নেবেন যে স্যার আই স্পিক ইন বাংলা, তারপর বাংলা পারমিশন দিয়ে দিবে যিনি থাকবে, সিনিয়র যিনি থাকবে, দিয়ে আপনি তারপর বাংলায় একটা এক্সপ্লেন করবেন যে এখানে কি হচ্ছে। যেমন এখানে
আমি যদিও এটা মাইনাস এমটি জিনিসটা এখানে বুঝতে পারলাম না, মাইনাস এমটি এরকম আমি আগে দেখি নাই। ডিএসবিএসসি আমিও পড়ছি, বাট যদিও অনেক আগে পড়ছি এবং আপনাদের এই কোর্সটা আমার নেওয়া হয় না, এই জন্য আমারও অত মনে নেই, খেয়াল নেই। বাট মাইনাস এমটি আমার যতটুকু ধারণা আছে এরকম কোনো কিছু ছিল না ওখানে। যাই হোক, এই যে যেখান থেকে এই সার্কিটটা পাইছেন সেখান থেকে এটা এক্সপ্লেইন করবেন। Yes, sir. যেমন এখানে কি হলো, হোক ধরে নিলাম এটাই সার্কিট ডায়াগ্রাম, এখন জাস্ট প্র্যাকটিস করতেছি। Okay, sir. আর নেক্সটে যান। হ্যাঁ, বলতে থাকেন। Advantages and disadvantages of DSBSC modulation. Advantages: number one, it provides 100% modulation efficiency. Number two, due to separation of carrier, it consumes less power. Number three, it provides large লাউড স্পিকারে প্রবলেম হচ্ছে। স্পিকার মনে হয় হয়ে গেছে। স্পিকারটা অন করেন, স্পিকারে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, স্পিকার evaluation এবার of তখন স্পিকারে মনে হয় কোনো প্রবলেম আছে। যাক, আচ্ছা করেন, Yes, বলেন। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতেছি, আপনি কিভাবে বুঝলেন ইট প্রোভাইডস 100% মডুলেশন এফিসিয়েন্সি? কি ক্যালকুলেশন করছেন যেটা দিয়ে বুঝতে পারলেন এটা 100% মডুলেশন এফিসিয়েন্সি হয়? কোন ক্যালকুলেশন কি দেখাইছেন এখানে কোন ধরনের তাহলে স্যার এখানে কি প্রোভাইড ফুল মডুলেশন এফিসিয়েন্সি দিয়ে দিব নাকি এটা বলবো আপনি ওই স্লাইড যেটা দিছি, লিংক যেটা দিছি জি, ওটা দেখে দেখে সে অনুযায়ী কথাবার্তাগুলো এডিট করে ফেলেন। জি, আরেকটা বিষয় হচ্ছে, যদি আমার কাছে তো এখন সাথে নাই, তাহলে আপনাকে আমার এই ভিকে মেহতার বইটার পিডিএফটা আপনাকে পাঠিয়ে দিতাম, কিন্তু বইটা এখন আমার সাথে নাই। যদি এটা এবং ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, যদি সম্ভব হয় ট্রাই করে দেখেন, আর যদি সম্ভব না হয় জাস্ট উইকিপিডিয়া থেকে যেটা পাচ্ছেন সেটা লিখে নেন এগুলা। আচ্ছা, নেক্সটে যান এবং এক কাজ করেন, এবার ওনাকে ট্রান্সফার করেন। and next slide will be continued by Hassanur Rahman. Thank you. Thank you, Rokun. Assalamu alaikum. My name is Hassan. What is SSB SC modulation? The modulation method where when a single band of double sideband suppressed carrier modulation is transmitted is known simple as SSB. It offers even better electrical efficiency and frequency band efficiency than DSB. The আচ্ছা, process একটু হোল্ড করেন। এগুলার কিন্তু ক্যালকুলেশন আছে, হয়তোবা Yes, sir. ওই স্লাইডেও ওই ওয়েবসাইটের লিংকেও থাকতে পারে। Yes, sir. বইয়েও এরকম কিন্তু ছিল, আপনাদের হয়তো পড়ানো হয়েছে, এখন খেয়াল নাই যে এই ক্যালকুলেশনটা যে ইট ইজ বেটার, ইট ইজ কি লিখছেন, ইট অফার্স ইভেন বেটার ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি এন্ড ফ্রিকোয়েন্সি ব্যান্ড এফিসিয়েন্সি দ্যান ডিএসবি। তো এখন এখানে কিন্তু জাস্ট আপনি যেটা লেখা থাকবে, Yes. এটার কিন্তু ক্যালকুলেশন যদি দেখাইতে পারেন খুবই ভালো, কিন্তু যদি ক্যালকুলেশন কোনো কারণে দেখাইতে পারলেন না, এট লিস্ট আপনাকে জানতে হবে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কি জিনিস। ওকে স্যার, তারপর হচ্ছে ট্রাই করব। ফ্রিকোয়েন্সি ব্যান্ড এফিসিয়েন্সি, এটা আবার কি জিনিস। ওকে স্যার। তো এই আপনাকে কিন্তু আপনি যেটা লিখছেন এটার বাইরে কোনো কোশ্চেন করা হবে না। যেটা লিখছেন ওটার উপর বেস করে আপনাকে কোশ্চেন করা হবে, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড এফিসিয়েন্সি। ওকে স্যার। আপনি কিভাবে বুঝলেন ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি আর এটা বেশি হয়, বেটার হয় ডিএসবি দিয়ে। তো এমন ইনফরমেশন দেন যেটা আপনার বলতে সহজ ইজি হবে। হয়। Yes, sir. ওকে, নেক্সটে যান। এটা হ্যাঁ বলেন।
So function of SSB-SC modulation. It in radio communication, single sideband modulation or single sideband suppressed carrier modulation is a type of modulation used to transmit information, such আচ্ছা, as নেক্সট যান। generation SSB-SC modulation. Set a block diagram. হ্যাঁ, এটা কিন্তু জেনারেশন না, এটা ব্লক ডায়াগ্রাম। Okay, sir. ব্লক ডায়াগ্রাম অফ এসএসবি-এসসি মডুলেশন বা মডুলেটর। জি স্যার, মডুলেশন হবে না, মডুলেটর হবে। মডুলেটর। হ্যাঁ, এগুলা ই করবেন, অথবা আপনি এটার নাম এভাবে জেনারেশনও দিতে পারেন, কিন্তু তখন হয়ে যাবে জেনারেশন অফ এসএসবি-এসসি স্যার সিগন্যাল। অফটা মিস হয়ে গেছে এখানে। হ্যাঁ, এখানে ব্লক ডায়াগ্রাম অফ এসএসবি-এসসি মডুলেটর দেন। এটা দিলে বেটার হবে স্যার। মডুলেটর দিব স্যার? হ্যাঁ, মডুলেটর। মডুলেশন না, এবং ওভাবেই আপনি সাজায় ই করেন। আচ্ছা, মোটামুটি Okay, sir. আমি দেখতেছি আপনাদের প্রেজেন্টেশনটা ঠিক আছে, কিন্তু ইনফরমেশনটা এলোমেলো আছে, যেটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, আমি স্যার আজকে রাত্রেই ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ এখনই। আমি আপনাকে একটু জাস্ট বলি যে জি, স্যার। আমি আপনাদের এই পুরো জিনিসটা রেকর্ড করে রাখছি। জি এটা স্যার। রেকর্ড করে আমি ভিডিওর লিংকটা একটু পরে আপনাকে দিয়ে দিব। প্রয়োজনে আপনি ভিডিও লিংকটা দেখতে পারেন যে কোথায় কি কথা বলছি, যদি Okay, sir. প্রয়োজন মনে হয়। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এটা সবাইকেই, মানে আপনাকে ইমরান আপনাকে আমি দিব, দেখাবো, স্যার। আপনি জি, স্যার, আমি প্রয়োজনে গ্রুপে দিয়ে ওনাদেরকেও দিয়ে দিবেন, তাহলে আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে ইজি হবে। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা মনে করেন যে বুধবারে আপনারা হয়তো কমপ্লিট হবে না, এরকম যদি মনে বুধবারে হয়, হবে না স্যার, না কারণ স্যার, concept বুধবারে করে সম্ভব না। আপনি তাহলে যেভাবে বললেন এটা কারেকশন করার পরে একটু মানে সময় লাগবে। সময় লাগবে। প্লাস ঠিক, না, হচ্ছে আপনাদের স্যার আমাদের আবার দেখানোর দরকার স্যার। আমাদের করার প্র্যাকটিসটাও একটা ফ্যাক্ট, আর হচ্ছে জেনারেশন দুইটা যেহেতু ওরা দুজনে বলবে সার্কিট ডায়াগ্রাম সহ, তো জেনারেশনটা আপনি তো ওইটা বুঝাই দিলেন, একটু বোঝারও বিষয় আছে। হ্যাঁ, তো এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই। আপনারা না হয় এটা কমপ্লিট করে আমাকে ইমেল দেন, ঠিক আচ্ছা আছে? স্যার। কমপ্লিট করে ফুল ইমেল দিয়েন, রিপোর্ট, স্লাইড যা আছে 4টা ফাইল সবগুলা ইমেল দেন। আমি সেটা দেখে আপনাকে ফিডব্যাক দিয়ে আবার আরেকটা ডেমো দিব। ওকে স্যার। এটা ভালো হয় আপনাদের জন্য, তাহলে দেখা যাবে শুধু শুধু গ্রেডও খারাপ হবে, এবং দরকার কি, ট্রাই না করে স্যার, দেখেন। দেরি যখন হচ্ছে তাহলে হোক, সমস্যা নাই, তাহলে হ্যাঁ। ভালো করেই দিই। ঠিক আছে, তাহলে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? স্যার লাস্ট কনক্লুশনটা একটু যদি স্যার। উপসংহারটা যদি একটু দেখতেন। অ্যাকচুয়ালি কনক্লুশনটা তো ইম্পর্টেন্ট কিছু না, মেইন হচ্ছে আপনার বাকি অংশটা। দেখা যাবে কনক্লুশন Okay. পড়ার আপনার সুযোগও দেওয়া হবে না, মেইন মানে Okay. সময়ের অভাবে দেওয়া হবে না। জাস্ট হয়তো আপনার ওই প্রথম দিকে বা মাঝামাঝি যে ইনফরমেশন গুলো আছে সেটা, এটা মোটামুটি যা লিখছেন ওকে, সমস্যা নেই। কনক্লুশন স্যার আরেকটা কোশ্চেন। তাহলে স্যার আমাদের প্রেজেন্টেশন কি এরকমই হবে যে স্টেপ বাই স্টেপ যেভাবে আজকে বলছেন? হ্যাঁ, এভাবেই হবে। স্যার আরেকটা বিষয়, কোশ্চেন কি খুব বেশি করছে সবাইকে? হ্যাঁ, তবে ফেল করানো হচ্ছে না, এটা জাস্ট বলে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে কিছুই বলবো না, চুপচাপ খালি যা লেখা আছে এটাই পড়বো, আর কিছু না। তখন না স্যার, আমরা ঠিক আছে, স্যার। আমাদের আমরা প্রথমবার তো আমরা যদি ফিজিক্যালি হইতাম তাহলে হয়তো আমাদের ভয়টা কম থাকতো। আমার বিশেষ করে আমি একদমই প্রথমবার আমার নার্ভাসনেসটা একটু বেশি। হ্যাঁ, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, ওটা তো Okay, আমি sir. করব। তাহলে আজকে স্যার হ্যালো স্যার, প্রেজেন্টেশন দিন কি আমরা যেভাবে আজকে মানে ফেস হচ্ছে ওই দিন কি সেম এরকম হবে না? এরকমই না, এরকম না, ওই দিন সম্ভাবনা আছে যে আরো 10-15 জন টিচার থাকবে। স্যার, 10-15 জন? হ্যাঁ, আমার ফেস মোটামুটি একটা ফর্মাল আর কি, শার্টটা পরে থাকলে শার্ট পরে আমার থাকলে ফেসকে স্যারেদের ফেসকে আমরা দেখতে পাবো?
এটা ডিপেন্ড করে, কারণ সব স্যারদের নেটওয়ার্ক ভালো নেই। আমি আজকে অফ রাখছি, কিন্তু ওই দিন আমি অন রাখবো ভিডিওটা। আচ্ছা জি স্যার। তো অন্য টিচারদের দেখা যাবে কেউ গ্রামে আছে, ওনাদের নেটওয়ার্ক ভালো না, জি স্যার। তো ওনারা অফ রাখছে। যাদের জি স্যার। পক্ষে অন রাখা সম্ভব তারা অন রাখবে সবাই। স্যার এরকম হলে কিন্তু স্যারের ভয় কম লাগবে, সব স্যাররা যদি ফেস হয় তখন কিন্তু একটু জড়তা বা ভয় ভয় লাগবে। আচ্ছা ওটা স্যার, সমস্যা নেই। সমস্যা নেই, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নিজেরাও প্র্যাকটিস করব যাতে এই বিষয়টা আমাদের জন্য সহজ হয় ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপাতত কোনো ডেট দিচ্ছি না, তাইলে আপনারা আগে আচ্ছা, করে আমি আগে আমাকে, কমপ্লিট করি স্যার। হ্যাঁ, করে আমাকে পাঠান, তারপর দেখা যাবে। ওকে স্যার, আসসালামু ঠিক আলাইকুম। আছে। মানে আমাদের মোটামুটি স্যার চেষ্টা করবো যাতে আপনার সম্মানটা থাকে স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম।